বয়সের বেশ পার্থক্য আছে দুইজনের মাঝে, তবে এই দুজনই বাংলাদেশের টেবিল টেনিসের দুই উজ্জ্বল নক্ষত্র। সোনম সুলতানা সোমা এবং সাদিয়া আক্তার মৌ দুজনেই অনেক আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেয়ে উজ্জ্বল করেছেন দেশের নাম। মাছরাঙা টেলিভিশনের খেলার মাঠে অনুষ্ঠানের নতুন কেমন আছেন কীর্তিমানরা পর্বে আজ জানবো সোমা ও মৌয়ের গল্প। এ খেলার পেছনে লুকিয়ে আছে বিশাল স্বপ্ন। বলের ছন্দ গড়ে তুলেছে একজন পরিপক্ক ও লড়াকু খেলোয়াড়। তিনি সোনাম সুলতানা সোমা, বাংলাদেশের টেবিল টেনিস অঙ্গনের দীর্ঘদিন ধরে নির্ভরতার নাম। ছোট থেকেই ব্যাট বলের সঙ্গে বেড়ে ওঠা, বছরের পর বছর কঠোর অনুশীলন, আত্মনিবেদন আর সংগ্রামের মধ্য দিয়েই তিনি আজ দেশের টিটি অঙ্গনের একজন পরিচিত মুখ। পেশাগতভাবে টেবিল টেনিসের শুরুর আগের গল্পটা সোমার ভিন্ন। যদি আমার মা গান পছন্দ করতেন, জোর করে একদিন দিয়েছিলেন শিল্পকলাতে, তো সেখানে আমি একদিন ক্লাস করে চলে আসছি, আমার ভালো লাগেনি। আমার চাচা ছিলেন, আমার ফুফাতো বোন, আমার চাচা ইসমাইল হোসেন, ফুফাতো বোন সালেহা পারভিন সেতু, ও 5 টাইম ন্যাশনাল চ্যাম্পিয়ন। তো যেহেতু সবাই খেলছে এবং আমার বাসার এতটাই কাছে আমার ক্লাব ঘরটা, যে ওইটার বিকল্প কোনো কিছু হয়তো হতো না। অল্প বয়সে শিশু ক্যাটাগরিতে খেলে জিতেছিলেন কয়েকটি পুরস্কার। 2009 সালে মেয়েদের এককে প্রথমবার হন জাতীয় চ্যাম্পিয়ন। এই পর্যায়ে এরপর 3বার সেরা ও বেশ কবার হন রানার্স আপ। এছাড়া বাংলাদেশ গেমসে একবার চ্যাম্পিয়ন হন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে 2010 এসএ গেমসে দলগত ব্রোঞ্জও জেতেন সোমা। 2019 এসএ গেমসেও বাংলাদেশের হয়ে মেয়েদের ডাবলসে পদক জিতেছিলেন তিনি। টিমসের হয়তো একটা রাউন্ড খেলতে যেয়ে আমি ব্যাক পেন আবার পাই, তখন আমার পুরো ন্যাশনালটাই ছেড়ে দিতে হয়। না হলে হয়তো চ্যাম্পিয়ন হতে পারতাম, কপালে ছিল না হয়তো, কিন্তু ব্যাক পেন মানে যে কোনো ইনজুরি প্লেয়ারকে অনেকটাই আপসেট করে। তবে তখন ভাবিনি যে আর হবে না, এটা ভাবিনি। সোমা 2019 এসএ গেমসে যে ব্রোঞ্জ জিতেছিলেন, সঙ্গে ছিলেন সাদিয়া আক্তার মৌ। ছোটবেলায় বাবাকে হারানো মৌয়ের মায়ের প্রেরণাতেই টেবিল টেনিস শুরু তার। বাবাও অসুস্থ ছিলেন, সো বাসায় থাকলে হয়তো আমাদের মানসিকভাবে খারাপ লাগা কাজ করবে, আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে পারি। এসবের জন্য আম্মা আমাদের 2 বোনকে ইনভলভ করেন টেবিল টেনিসে। বাট কখনোই এটাকে প্রফেশনালি খেলবো বা অনেক বড় পর্যায়ে যাবো এসব চিন্তা কখনো করা হয়নি। আমার ইভেন পাসপোর্টটাও করা হয়েছিল, আমার নাচ করতে দেশের বাইরে যাওয়ার কথা ছিল। সেই পাসপোর্টে আমি আসলে ইন্টারন্যাশনাল একটা ম্যাচ খেলতে যাই 2015 সালে, সেই আসলে ন্যাশনাল টিমে আসা। 2017 সালে 8ম শ্রেণীতে পড়ার সময় প্রথম জাতীয় পর্যায়ে খেলেন মৌ। তবে তার সাফল্যের শুরু 2023 সালে। সেবার প্রথম জাতীয় চ্যাম্পিয়ন হন তিনি। 2021 সালে বাংলাদেশ গেমসেও চ্যাম্পিয়ন হন মৌ। এছাড়া ফেডারেশন কাপে, দলীয় ও মিশ্র ইভেন্টে পদক রয়েছে তার। তার স্বপ্ন এখন পার্টনার সোমার সঙ্গে আগামী এশিয়ান গেমস ও এসএ গেমসে সাফল্য। দক্ষিণ এশিয়ারটাই চিন্তা করছি, সেটাতে ইন্ডিয়াও একটা বড় প্রতিদ্বন্দ্বী আমাদের জন্য। তবে অসম্ভব কিছু নয়, কারণ কয়েকদিন আগে ওদের সাথে খেলেছি, দেখেছি যে অসম্ভব কিছু নয়, তবে একটা দীর্ঘমেয়াদী আমাদের প্রশিক্ষণ দরকার। সোমা ও মৌ জুটি শুধু খেলোয়াড় নয়, বাংলাদেশ টেবিল টেনিসের আগামীর ঠিকানা।